হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি একটু ইউনিকভাবে ইন্ট্রোটা দিলাম, তো তোমরা দেখতে থাকো। আমরা আজকে ফ্যামিলি পিকনিক করব। তো এইদিকে আমরা সকাল সকাল উঠে পড়েছি, আর এইদিকে একটু তোড়জোড় চলছে, বুঝতেই পারছো। ফ্যামিলিতে সবাই পিকনিক করব, আর অনেক কাজ মাজ বাকি আছে। তো চলো দেখতে থাকো কি কি হয়, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো। গাইস, তোমাদের কি বলবো, এখন আমাদের বাড়িতে বক্স চলেই এসছে, দেখতেই পাচ্ছ। তো এখন শুধু মাতাল ডান্স হবে, আর কিছুই না, শুধুই মাতাল ডান্স। তো ফাইনালি বক্স চলে এসছে। আর সত্যি কথা বলতে, একটা পিকনিক করব বাড়িতে, আর বক্স না হলে হয়? মানে ভালো লাগে বলো? তো এই জন্য বক্সটা আনা হয়েছে, আর এইদিকে কাকু পুরো সেটিং করে দিয়ে যাচ্ছে। এখন আমি যাব স্নান করতে। তো স্নান করার পরে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। চলো, আমি স্নান করে এসে বাইরে গান বাজছে, তোমাদের দেখাবো। চলো। আমার স্নান কমপ্লিট, আর বাইরে তো গান বাজছে, দেখতেই পাচ্ছ। তো আমরা একটু কিছু খেয়ে নেব। তো খাওয়া দাওয়ার পরে এখন আমাদের সবজি কাটতে হবে, কারণ আমাদের পুরো রান্না করতে করতে এখন আমাদের বিকাল হয়ে যাবে। আর এদিকে বাইরে গান বাজছে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আজকে ছোট্টখাটোর মধ্যে একটা আমাদের পিকনিক হচ্ছে, তোমাদেরকে দেখো। এদিকে দাদা সব বগুলার থেকে সব সবজি কিনে নিয়ে এসছে, আর এদিকে সব গোছানো হচ্ছে, আর মানে ধোয়াটা এখন হবে, তারপরে কাটাকাটি হবে। তো এইদিকে তো স্নান টান করে আমার শীত লেগে গেছে প্রচণ্ড। তো আমি বাইরে গান শুনছিলাম, আর এইদিকে মামি, মা, দিদি সবাই মিলে সবজি কাটাকাটি করছিল, আর এদিকে মা, দিদি সবাই মিলে রসুন মানে ছুলছিল। আর এদিকে পুরো সবজি কাটাকাটি পুরো কমপ্লিট। আর এদিকে মা আর দিদি মুড়ি খাচ্ছে, আমিও খাচ্ছিলাম, কারণ সকাল থেকে প্রায় না খাওয়াই বলতে পারো, পিকনিকের জন্যই। না, খেয়েছি, অল্প কিছু খেয়েছি। তো মা বললো চল একটু মুড়ি মাখা খাই। আর এইদিকে আমার বৌদি হচ্ছে মাংস ধুচ্ছিল কলপারে, তো বললাম তোমাকে একটু দেখাই, চলো। তো এদিকে হচ্ছে বৌদি বাড়িতে যাচ্ছে, আর এদিকে আমার বাইকে রান্না করছিল ফুচকা খাবে। এদিক দিয়ে আমরা হচ্ছে তাঁবুটা নিয়ে দিয়েছি, আর উপর দিয়েও তাঁবু টানানো হয়েছে, কারণ এদিক দিয়ে হাওয়া আসছিল এই জন্য। আর এইদিকে হচ্ছে আমাদের এখানেটায় রান্না হবে, আর ওখানটায় বক্স রাখা আছে, আর আমার ভাই রান্না করছে ওদিকে। তো এইদিকে এখন রান্না করেছে, আমরা যাব এখন ফুচকা খেতে। তারপরে তারপরে তো আমরা সবাই সন্ধ্যার দিকে ভাবলাম, মামিই বলেছিল যে চল একটু পকোড়া বানিয়ে খাই সবাই মিলে। তো তার জন্য পকোড়ার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো মাংস ভালো করে ধুয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার আর এদিকে হচ্ছে ভিনিগার সব কিছু দিয়ে এখন মাখা হবে। তো একটু দিয়ে দিল সয়া সস, তো পরিমাণ মতনই দিয়ে দিল, বুঝতেই পারছো তোমরা, দেখে নিও। আর একটুখানি ময়দা না চাল, ময়দা মনে হয়, এটা ময়দা দিয়ে দিল। তো ভালো করে এখন মেখে নিতে হবে ডোটাকে। তো ভালো করে মাখার পরে এর মধ্যে একটু তোমরা তো এইদিকে দিতে হবে একটু গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু মেখে নিতে হবে। তো তারপর আমি একটা পেস্ট বানিয়েছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেইটাও এখন দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে মেইন আমাদের। তো এইটাই দিয়ে দিলাম। তো তারপরে এখন মামি ভালো সুন্দর করে এখন একটু মেখে নেবে। তো মাখা টাকা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, দেখো মাখা পুরো কমপ্লিট। তো এখন হচ্ছে গ্যাসটা হচ্ছে জ্বালানোর পালা, আমার মায়ের দিকে সব ঠিক করে দিচ্ছে, আর এখন হচ্ছে গ্যাস জ্বালাতে হবে। তো এইদিকে আমাদের তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো মামি ভালো করে এখন পকোড়া কটা ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি, চলো। তো এইদিকে আমাদের পকোড়া ভাজা হয়েই গেছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে ভাজা, আর মামি আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো আমার ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না। তো এইদিকে পকোড়া করা এখন নামিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের পকোড়া এখন রেডি, ফাইনালি রেডি গাইস। রাত হয়ে গেছে, এখন হচ্ছে মেইন রান্নাটা করব আমরা আমরা সকলেই করব। তো এই দেখে এখন মামি আমাকে দায়িত্ব দিয়েছে, তুই মাংস রান্না করবি, আলুটা ভাজ। তো এখন আমি আলুটা ভাজবো, তো তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো কীভাবে আমরা রান্না বান্না করি। তো এইদিকে মামি হচ্ছে পেঁয়াজ কাটছে, তোমাদেরকেও সেটা দেখাবো, চলো। এই যে আমার মামি এখন পেঁয়াজ কাটছে, আর এইদিকে এখন হচ্ছে পুরো রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এই যে আমার মা, আর দুটো লাইট লাগানো হয়েছে, তাও আলো আমরা টাওয়ার পাচ্ছি না। এটা কি চালু করেছি? আগে ভাত মশলা দেয়, এখন তো হয় নাই তো।
এখন হচ্ছে আমি মাংসর আলুটা ভাজবো। অত কথা বলো না তো। ধর আমি বোর্ড নিয়েছি তাহলে বোর্ডটা নিয়ে ভিতরে মশলা দিচ্ছি এইসব লঙ্কা ভালো এখন দিতে শেষে কাজে তো আমি তো আলুটা ভেজে দিয়েছি, মামি এখন ক্যাপসিকাম ভাজছে দেখতে পাচ্ছ। আর সব কটা আমি দেখাতে পারিনি কারণ ওইদিকে আমার ফোনে গান চলছিল এই জন্য। আর এদিকে হচ্ছে মাংসটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বললামই তোমাদের সব কিছু আমি দেখাতে পারিনি কারণ আমার ফোন দিয়েই গান চলছিল। আর এদিকে মাংসটাও হয়ে গেছে আমাদের। তো এইদিকে হচ্ছে আমাদের, তো এই সাইডে গরম জল বসিয়ে দিয়েছে, মনে হয় চালটা সেদ্ধ হবে এর জন্য। আর এত শীত পড়েছে বাইরে, তোমাদেরকে কি বলবো, তার মধ্যে আবার তাঁবু টানানো উপরে, তার নিচে আমি বসে আছি। এখন আমি মানে রান্না করব, মানে বসেই আছি ওখানে, আমি রান্না করছি না। তো আমাদের এখানে বক্স, আগে রান্না বান্না হোক তারপরে ভেবেছি একবারে বক্স চালাবো। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এইদিকে আমাদের জলটা ভালো করে গরম হয়ে গেছে আর তারপরে আমার মা চালটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। আর এইদিকে রাঁধুনি হচ্ছে আমি, আমার মা, আমার বৌদি, আমার মামি, এরা সবাই রাঁধুনি আজকে। তো বলতে বলতে আমাদের রাইসটাও কমপ্লিট, এদিকে মাংসটাও কমপ্লিট। তো এখন সবার খাবার দাবার দেওয়ার পালা। তো সব কিছু হয়ে গেছে। আর এদিকে খাবার, বাইরে অনেকেই খাবার খাচ্ছে। এদিকে হচ্ছে আমার বাবান খাচ্ছে, মাহি খাচ্ছে, আমার ভাই খাচ্ছে, মামি খাচ্ছে না, আমার বাবান খাচ্ছে এদিকে। আর বাবানের খাওয়ার স্টাইলটা তো তোমরা জানো, গালের মধ্যে দিচ্ছে আর একটু করে ফেলে দিচ্ছে। তোমরা জাস্ট খাওয়ার স্টাইলটা দেখো, দেখো গালের মধ্যে দিচ্ছে আর ফেলে দিচ্ছে। তো ছোট মানুষ কি বলবো বলো, ওরও ঠান্ডা লেগেছে, ওরও শরীরটা ঠিক ভালো নেই, ওর মারও ভালো নেই। তো এইদিকে পুরো রাত হয়ে গেছে, এখন আমাদের পিকনিক শেষ। তো খুব মজা করেছিলাম, এইদিকে বক্স আনন্দ করেছিলাম। তো একটু সময়ের মধ্যে, তো এই ঘরের মধ্যে বক্স তুলে রেখেছে আমার ভাই, সব কিছু হয়ে গেল, নাচ গান সব কিছুই করেছি, আমরা মজা করেছি, এনজয় করেছি। তো চলো, তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর আমরা এখন শুয়ে পড়েছি, মানে শুইনি, এখনও শোবো। তো এদিকে মশা টেনে নিয়েছি। তো আজকে আমাদের ছোট্টখাটো ফ্যামিলি পিকনিক তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে, আর আমার পাশে এভাবেই থেকো। তো এইটুকুনি আমার ব্লগ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।